আগামী এপ্রিল মাসে তামিলনাড়ুতে সর্বভারতীয় সিপিআইএম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। তাকে সামনে রেখে শাখা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার চতুর্থ সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির সম্মেলন বামুটিয়ার বেরিমুড়ায় অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সিপিআইএম রাজ্য কমিটি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন করেন জিতেন্দ্র চৌধুরী। তারপর শহীদদের উদ্দেশ্যে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সম্মেলনে উপস্থিত অতিথি এবং প্রতিনিধিগণ। সম্মেলনে উদ্বোধনী ভাষণে জিতেন্দ্র চৌধুরী বলেন, তিপ্রা মথা পালানোর রাস্তা খুঁজছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে পুষ্পবন্ত প্রাসাদকে হাতিয়ার করেছে তিপ্রা মথা। 6 মাসের মধ্যে ত্রিপুরাল্যান্ড হবে যদি বিজেপি আইপিএফ সরকার আসে, কিন্তু সেই এম্পাওয়ার কমিটি বা হাই পাওয়ার কমিটি একটা মাইনরিটি বের করলো না। এটা 6 মাস হয়ে গেল। 21 সেপ্টেম্বর মিটিং হলো। এই সর্বশেষ একটা মিটিং হয়েছে গত 3 তারিখ, এই মাসের 3 তারিখ। এই 2-3 দিন হলো। পত্রিকায় লেখা থাকবেন, একটি শব্দও নেই। ত্রিপুরা মথা পালাবার রাস্তা খুঁজছে। কিভাবে এই সরলমতি মহিলা ছাত্র যাদেরকে নিয়ে 2021-এর এই খুম্বলুং এই এডিসি নির্বাচনে খুম্বলুং দখল করেছে, 2023-এর বিধানসভা নির্বাচনে সেখানে ভোট ভাগাভাগি করিয়ে বিজেপিকে ক্ষমতা আসতে সুযোগ করে দিয়েছে, এখন আবার সেখানে চলে গেছে। কাজে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার একটা ইস্যু দরকার। সেই ইস্যুটা হলো পুষ্পবন্ত প্রাসাদ। তার সাথে ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো পুনর্বালাই নেই, কোনো সম্পর্ক নেই। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।